মেয়েরা সমানুপাতের দেখো কয়েকটা প্রক্রিয়া আছে, অনুপাত সমানুপাতের, সেই প্রক্রিয়াগুলো এখন আমি বলবো। এ বি সি ডি, ঠিক আছে? এই চারটে সংখ্যার মধ্যে এ ও বি আর সি ও ডি যদি সমানুপাতি হয়, অর্থাৎ এ আর বি এর অনুপাত আর সি আর ডি এর অনুপাত যদি সমানুপাতি হয়, অর্থাৎ এ ইজ টু বি ইজ ইকুইভ্যালেন্স টু যদি সি ইজ টু ডি হয়, তখন সেখানে যদি একান্তর প্রক্রিয়া হয় কি হয়? এ ইজ টু বি ইজ ইকুইভ্যালেন্স টু সি ইজ টু ডি হলে এ ইজ টু সি ইজ ইকুইভ্যালেন্স টু বি ইজ টু ডি, মানে দ্বিতীয় ও তৃতীয় পদের মধ্যে কী হবে? স্থান বিনিময় হবে, ঠিক আছে? বিটা চলে যাবে সি এর জায়গায়, সিটা চলে যাবে বি এর জায়গায়। এটাকে কি বলছে? একান্তর প্রক্রিয়া। এরপরে আসছি আমরা বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? এ ইজ টু বি সি ইজ টু ডি যদি সমানুপাতি হয় তখন কি হবে? প্রথম আর দ্বিতীয় পদের মধ্যে স্থান বিনিময় হবে, আর তৃতীয় ও চতুর্থ পদের মধ্যে স্থান বিনিময় হবে। অর্থাৎ কি হবে? এ ইজ টু বি হলে বি ইজ টু এ হয়ে যাবে, ইজ ইকুইভ্যালেন্স টু সি ইজ টু ডি যখন ছিল, এটা কি হয়ে যাবে? ডি ইজ টু সি হয়ে যাবে। এটাকে কি বলছে? বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। এরপরে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়ায় কি হচ্ছে? আচ্ছা, প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রেই দেখো এখানে আমাদের প্রমাণগুলো কি করে আসছে সেটা দেওয়া আছে, এটা একটু নিজেরা বাড়িতে দেখে নেবে। এরপরে কি হচ্ছে? এ ইজ টু বি ইজ ইকুইভ্যালেন্স টু যদি সি ইজ টু ডি হয় তখন কি হচ্ছে? এ প্লাস বি ইজ টু বি ইজ ইকুইভ্যালেন্স টু সি প্লাস ডি ইজ টু ডি, মানে কি হলো? প্রথম পদ ইজ টু দ্বিতীয় পদ যখন হচ্ছে কি হচ্ছে? প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদটা যোগ ইজ টু দ্বিতীয় পদ, আবার কি হচ্ছে? তৃতীয় প্লাস চতুর্থ পদ যোগ ইজ টু চতুর্থ পদ। সবসময় কি হচ্ছে? দ্বিতীয় আর চতুর্থ পদটা প্রথম ও তৃতীয় পদের সাথে যোগ হয়ে যাচ্ছে, এটাকে কি বলছে? যোগ প্রক্রিয়া, ঠিক আছে? এরপরে আছে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? এ ইজ টু বি ইজ ইকুইভ্যালেন্স টু যদি সি ইজ টু ডি হয় তখন এ মাইনাস বি ইজ টু বি ইজ ইকুইভ্যালেন্স টু সি মাইনাস ডি ইজ টু ডি। ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী হচ্ছে? প্রথম পদের সঙ্গে প্রথম পদের থেকে দ্বিতীয় পদটা বিয়োগ ইজ টু দ্বিতীয় পদ ইজ ইকুইভ্যালেন্স টু তৃতীয় পদের থেকে চতুর্থ পদটা বিয়োগ ইজ টু চতুর্থ পদ। এটাকে কি বলছে? ভাগ প্রক্রিয়া। যোগ আর ভাগ প্রক্রিয়া এই দুটোকে একসাথে মিলে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? এ ইজ টু বি ইজ ইকুইভ্যালেন্স টু সি ইজ টু ডি হলে এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি ইজ ইকুইভ্যালেন্স টু সি প্লাস ডি ইজ টু সি মাইনাস ডি, ঠিক আছে? এখানে দেখো প্রমাণগুলো আছে, প্রমাণগুলো একটু নিজেরা বাড়িতে দেখবে। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া আছে, সেটাকে কি বলছে? সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়ায় কি হয়? যদি এ বি এ ইজ টু বি ইজ ইকাল টু সি ইজ টু ডি ইজ ইকাল টু ই ইজ টু এফ এরকম যদি হয় তাহলে কি হবে? এ বাই বি ইজ টু সি বাই ডি ইজ টু ই বাই এফ হবে, ইকুয়ালস টু সংযোজনে কী হবে? উপরের যেগুলো সেগুলো সব যোগফল, মানে এ প্লাস সি প্লাস ই ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ। এবার এখানে যদি এ ইজ টু বি ইজ ইকাল টু সি ইজ টু ডি ইজ ইকাল টু ই ইজ টু এফ ইজ ইকাল টু যদি থাকতো জি ইজ টু এইচ যদি হতো, এখানে আরও দুটো পদ একসাথে যোগ হতো, মানে প্লাস জি, এখানে হচ্ছে নিতে হতো প্লাস এইচ। সাধারণভাবে কি লেখা হয়? এ ওয়ান বাই বি ওয়ান ইজ ইকুয়ালস টু এ টু বাই বি টু ইকুয়ালস টু এ থ্রি বাই বি থ্রি ইকুয়ালস টু ডট ডট দিয়ে, মানে ইনফিনিটি বা পর্যন্ত যদি থাকে এ এন প্লাস বি এন ইকুয়ালস টু কী হবে? এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 দিয়ে এনতম পদ কি এখানে এ এন ছিল, ওই জন্য এনতম পদ এখানে এ এন, আর নিচে এনতম পদ কি ছিল? বি এন, এই জন্য নিচে এনতম পদ হয়ে গেল বি এন। এই ধর্মকে কি বলছে? সংযোজন প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা একটুখানি অঙ্কে চলে যাব, ঠিক আছে? প্রথম অঙ্কটাই দেখো, এ ইজ টু বি ইকুয়ালস টু কী আছে? সি ইজ টু ডি। এ ইজ টু বি ইকুয়ালস টু সি ইজ টু ডি হলে দেখাই যে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। এগুলোর ক্ষেত্রে প্রথমে কি করতে হয়, এ ইজ টু বি ইকুয়ালস টু সি ইজ টু ডি, মানে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি নিয়ে কি করব, স্থান বিনিময় হবে। এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি সমান কে, সবসময় লিখতে হবে কে নট ইকুয়ালস টু 0, মানে এ সমান সি কে, বি সমান ডি কে। আমরা একবারে কি লিখি, এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি সমান কে, এ সমান সি কে, বি সমান ডি কে। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এখান থেকে আসছে। তারপরে কি করব, লেফট হ্যান্ড সাইড লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আর বি এর মান বসালাম দেখো, আর এখানেও এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি, এ আর বি এর মান বসিয়ে দুটোর ক্ষেত্রেই একই এসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এইরকমভাবে পরের অঙ্কটাও আছে, আমি অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিচ্ছি। নেক্সট আছে 2-এর অঙ্ক। 2-এর অঙ্কটাও একইভাবে করা। এক্স বাই এ, এখানে এক্স ইকুয়ালস টু এ কে এক্স ওয়াই জেডের মান বার করে এক্স ওয়াই জেডের মান বসিয়েছি রাইট হ্যান্ড সাইডেও, নিয়ে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। প্রুফ হয়ে গেলে পি বলে লিখবে, এখানেও তাই। সব পাশে পাশে পি বলে লিখবে। 3-এরও করে দিয়েছি। আচ্ছা, 4-এরটা একটু দেখে না। এ ইজ টু বি ইজিক্যাল টু বি ইজ টু সি, মানে এরা ক্রমিক সমানুপাতি, পরপর সমানুপাতি হলে সেটাকে বলছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতিকাতে কি ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, এগুলোকে সব ক্রমিক সমানুপাতি বলে। তখন কি হয়, এটার মানে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি, এরকম। হ্যাঁ, ঠিক আছে। তা এখানে এ বি সি ক্রমিক সমানুপাতি, তার মানে তাহলে এ সমান বি কে, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, তাহলে এ সমান কি হলো বি কে, বি সমান কি হলো সি কে, তাহলে বি সমান সি কে পেলাম, এ সমান বি কে, বি এর জায়গায় কী করবো, সি কে এর মানটা বসিয়ে দিলাম, নিয়ে সি কে স্কোয়ার পেলাম। এবার লেফট হ্যান্ড সাইড পেলাম, রাইট হ্যান্ড সাইড পেলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রুফ। 5-এরটাও একই আছে, 5-এরটাও সেম ক্রমিক সমানুপাতি। দেখো এ ইজ টু বি মানে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি ইকুয়াল টু সি ইজ টু ডি। ঠিক আছে, হলো লেফট হ্যান্ড সাইড হলো, রাইট হ্যান্ড সাইড হলো। এগুলো সব একই টাইপের অঙ্ক। আচ্ছা, 6-এর একটা অঙ্ক করে দিয়েছি, বাকিগুলো যেগুলো করা আছে সেগুলো তোমরা একটুখানি দেখে নেবে। 6 পর্যন্ত অঙ্ক করে দিয়েছি আমি, অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর নেক্সট আবার যেদিনকে ক্লাস নেব সেদিনকে পরের অঙ্কগুলো পাঠাবো। যদি কারোর কোনো প্রবলেম থাকে বলবে।